আচ্ছা, গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর আমার একটা সাইট আছে, মনে করো এই সাইটটাতে আমার একটা গিগ দেওয়া আছে, গিগের সম্পর্কে বিভিন্ন জিনিস এবং হায়ার করার জন্য ফাইবারের লিংক দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, ছবিটা নাইসাম, ছবি দেখতে আমরা পাচ্ছি না। শাকিল ভাই পার্মালিংক চেঞ্জ করেন নাই? পারমানেন্ট চেঞ্জ করলে, হ্যাঁ, ব্লগের পারমানেন্ট চেঞ্জ করা যাচ্ছিল। আচ্ছা, যাই হোক, এখন দেখো এই ওয়েবসাইটটাতে আমি একটা সার্ভিস দিব, ঠিক আছে। সো এটা আমার একটা ওয়েবসাইট যেটাকে আমি ট্রাই করবো ব্যাকলিংক দেওয়া। তো ব্যাকলিংক ব্যাপারটা কিরকম? ব্যাকলিংক ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল করো সবাই। মনে করো আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট, হ্যাঁ, এখন কোডবেন বিডি ওয়েবসাইটে মনে করো কোনো একটা ব্লগের নিচে আমি একটা কমেন্টের মাধ্যমে এই ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিলাম, তাইলে গুগল কি দেখবে? গুগল দেখবে যে কোডবেন বিডির ওয়েবসাইটটা এই কাজী শাকিল .com এর কথা বলতেছে, এইরকম আরো 3টা সাইট বলতেছে, তার মানে এই ওয়েবসাইটটা ভালো। ওকে আস্তে আস্তে গুগলের র্যাঙ্কে উপরের দিকে আনা শুরু করে। তার মানে ওয়েবসাইটে আমরা যদি কোনো একটা কিছুতে সার্চ করি, মনে করো সার্চ করার পর আমাদের যে ওয়েবসাইট গুলো দেখা যায়, এই ওয়েবসাইট গুলোর হাজার হাজার ব্যাকলিংক থাকে, ঠিক আছে। তো ব্যাকলিংক আমরা ব্যাকলিংক কি আমি বুঝাচ্ছি। ব্যাকলিংক করার জন্য মানে ব্যাকলিংক মানে কি, বিভিন্ন ওয়েবসাইটে আমি যদি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা ঢুকাই দিতে পারি, তাইলে গুগল বুঝবে কি অনেকগুলো ওয়েবসাইট আমার ওয়েবসাইটকে নিয়ে কথা বলতেছে, সো আমার ওয়েবসাইট নিশ্চয়ই ভালো। তো মাল্টি ভেন্ডর ওয়েবসাইট দিয়ে কেউ সার্চ করলে আসলে ও দ্রুত একটা লিঙ্ক পাবে, মানে দ্রুত আসলে গুগলের সার্চের টপে চলে আসবে। তো এখন আমরা কিছু ব্যাকলিংকের কাজ করার ট্রাই করবো। ব্যাকলিংকের জন্য আমাদের কমেন্ট ব্যাকলিংকিং অনেক ইম্পর্টেন্ট একটা ইয়া। তো আমরা যদি মনে করো ওয়ার্ডপ্রেসের উপর ভাই স্ক্রিনশটটা অফ হয়ে গেছে। আচ্ছা দেখো, এখন দেখা যাচ্ছে স্ক্রিন। মনে করো আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে ওয়ার্ডপ্রেসের উপরে যারা ব্লগ লিখে তাদেরকে খুঁজে বের করব, হ্যাঁ। কিন্তু আমার সমস্ত ওয়েবসাইটে কিন্তু কমেন্ট ইনেবল করা নাই, অর্থাৎ ওর এই ওয়েবসাইটে দেখো কমেন্ট করতে পারতেছি আমরা, তাই না? তো কমেন্ট ইনেবল ওয়েবসাইট গুলো খুঁজে বের করার জন্য আমাদের এভাবে কমেন্ট লাভ, এটা একটা প্লাগইন। তো এরকম অনেক সাইট আছে যারা কমেন্ট লাভ প্লাগইনটা ইউজ করে তাদের ওয়েবসাইটের ব্লগে কমেন্ট করা যায়। ওয়ার্ডপ্রেসের উপরে যারা লিখে সেসব ওয়েবসাইট খুঁজতে চায় এবং সেগুলোর মধ্যে যারা কমেন্ট লাভ লাইক করে তাদেরকে আমি সার্চ করতে চাই। হ্যাঁ, সার্চ করলাম, ঠিক আছে। এখন অনেক ওয়েবসাইট পাবো আমি। এখন আমাদের টার্গেট হবে, এখানে তো কোটি কোটি ওয়েবসাইট আছে, দেখো প্রায় কত 63,000 ওয়েবসাইট আছে। আমি ট্রাই করব একটু কমানোর, মানে আমি অ্যামাউন্টটাকে কমানোর ট্রাই করতেছি। এখানে লাস্ট মনে করো 1 ইয়ারে যেসব সাইট র্যাঙ্ক করছে এরকম অনেক সাইট পাইতে চাই, ঠিক আছে। এখন যে সাইটগুলো পাইতে চাই সেগুলা এক পেজে 10টা করে দেখাচ্ছে। আমি একটু অ্যামাউন্ট, সার্চের অ্যামাউন্টটা বাড়াই ফেলতেছি। কিভাবে? আমি সার্চ সেটিংসে যাচ্ছি, এখানে আমি প্রত্যেক পেজের রেজাল্ট দেখতে চাই 100টা, দিলাম, ওকে, দেন সেভ, ওকে। আচ্ছা দেখো, এখন আমার কাছে 160 চলে আসছে, তাই না? ওকে, একটা মিনিট, আমার একটা টুল লাগবে এখন। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জুমের চ্যাটের লিঙ্ক দিচ্ছি, দেখো আমি একটা লিঙ্ক দিচ্ছি। এই লিঙ্কটাতে আমি রেজাল্টগুলোকে সবগুলোকে একটা শিটে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আমি লিঙ্কটাতে যাওয়ার পর এটাকে বুকমার্কে ঢুকা দাও, ওকে। এই যে টান দিয়ে জাস্ট বুকমার্কে ঢুকাই দিলাম, ওকে। এইবার আমার এই যে ওয়ার্ডপ্রেসের এখানে কত 100 সাইট আছে, এই সাইট গুলাকে আমি এই সার্ভ 20-তে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা গুগল শিট এনে দিবে। একটু নিচের দিকে নামলে দেখবা তোমাকে এই যে লিঙ্ক গুলো সব দিচ্ছে, মানে যেসব ওয়েবসাইট 100টা আছে না, এই 100টা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছে। কন্ট্রোল সি তে কপি করে নিলাম। এবার গুগল ড্রাইভে যাচ্ছি,
নতুন একটা স্প্রেডশিট নিলাম, স্প্রেডশিটে আমি নোট নিলাম আমার এই কটা ওয়েবসাইটে কমেন্ট করতে হবে। আচ্ছা, আমি তিনটা কলাম করলাম। একটা হচ্ছে আমি যেটাতে কমেন্ট গুলো করছি সেই কমেন্ট গুলো দেখা যাচ্ছে, সরি যে ওয়েবসাইট গুলোতে কমেন্ট করতে চাই সেই ওয়েবসাইট গুলো টানা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এই ওয়েবসাইটের লিঙ্ক গুলোতে ঢুকে আমি কমেন্ট করার ট্রাই করবো। ঢুকি, কমেন্ট মানে কি, জাস্ট দেখবা বিভিন্ন ওয়েবসাইটে অনেকে ব্লগ কমেন্টিং করে, এটাকে বলা হয় ওয়েবসাইটে ব্লগ কমেন্টিং করা। বিভিন্ন ব্লগটা পড়তে হবে আগে, 18 বেস্ট ওয়ার্ডপ্রেস কমেন্টস প্লাগইন। আচ্ছা, কিছু একটা লিখছে এখানে, খুব চমৎকার লিখছে, কমেন্ট প্লাগইনের জন্য বেস্ট কমেন্ট প্লাগইন। আচ্ছা, একদম নিচে গেলে দেখবা একটা কমেন্ট করার অপশন আছে। কি করতেছি দেখো, ইটস এ গ্রেট ব্লগ অন কমেন্ট প্লাগইনস, I really learned a lot from this blog, really helpful. আচ্ছা, যদি পারা যায় এই ওয়েবসাইটের মালিকের নামটা পাই করতে পারলে খুব ভালো, টপেই পাইতে পারো। এডিটোরিয়াল টিম, মালিকের নাম নেই, তার মানে এটা একটা কোম্পানি আছে। যাই হোক, এবার আমরা কি করব, I know how to design WordPress and fix bugs. I have a blog on this also. Please check that out. এবার আমার যে ব্লগটা আছে, এটা আমার ব্লগ না, আমার ব্লগের লিঙ্কটা আমি এখানে দিয়ে আসলাম। দিস ইজ কল্ড ব্যাকলিঙ্ক। এটা কি ক্লিয়ার? পোস্ট কমেন্ট। কিন্তু ভাইয়া এটা তো তারা আমার আমার থেকে আমার লিড গুলা নিয়ে নিচ্ছে, তাই না? এটার বদলে আমি হ্যাঁ, আমার আমার লিঙ্ক লিড দিচ্ছি নিচ্ছে, আর কিন্তু আমার আমার, লিঙ্ক হ্যাঁ হ্যাঁ, এটা এটা লিড নিচ্ছে, ফাইন। কিন্তু আমার লাভ হচ্ছে যেটা আমি কিছু কমেন্ট পাচ্ছি, আমি আমার ব্যাকলিঙ্ক হচ্ছে আমার এই ব্লগটা। আর এই কমেন্ট থেকে অনেক অনেক মানুষ অনেক অনেক কিছু খুঁজে। কমেন্টের মধ্যে যদি তোমার সাইটে কেউ ভিজিট করে, তোমার ইয়াতে পাচ্ছে, তোমার একটা ফাইবারের লিঙ্ক পাচ্ছে। আর তোমার এই ব্লগটা, এই ওয়েবসাইটটা পাওয়ারফুল হয়ে গেল ব্যাকলিঙ্কের মাধ্যমে। এটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। আমরা যে জেনারেলি অফ পেজ এসইও কথা বলি না, তোমরা তো যারা ওয়ার্ডপ্রেস করছো অন পেজ এসইও করছো। অন পেজ এসইও মানে কি, আমাদের ওয়েবসাইটে যারা কন্টেন্ট এসইও করা। আর অফ পেজ মানে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে গিয়ে কমেন্ট করা, ব্যাকলিঙ্ক করা। তো ব্যাকলিঙ্ক তো ডাইরেক্ট ফাইবারকে করতে পারবো না, ফাইবারকে করা যাবে। আমি যে বলতেছি সব আমার এই ওয়েবসাইটে আনতে হবে তা না, তুমি 2-3টা ব্যাকলিঙ্ক ডাইরেক্ট তোমার ফাইবারের লিঙ্কও দিতে পারো। তো সেক্ষেত্রে কি করতে পারো, আচ্ছা এই যে আমি একটা করলাম, তাই না, এটা এটা কি অ্যাপ্রুভ হয়েছে? এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আচ্ছা, ছিল এই দেখো, এই যে কমেন্ট, ওই যে অনেক অনেক মানুষের কমেন্ট দেখো। ভাইয়া এখানে তো নো ফলো আবার ডু ফলোর একটা ব্যাপার আছে। হ্যাঁ, ওয়েবসাইটে তোমার নো ফলো থাকবেই, ওটা সমস্যা না। ডু ফলো নো ফলো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার মানে ওয়েবসাইটটাতে মানুষ ভিজিট করার অপশন পাচ্ছে। ও, তারপরে ভাইয়া নো ফলো থাকলে তো লাভই হলো না। হ্যাঁ, ম্যাক্সিমাম অনেকে নো ফলো করে রাখে, কিন্তু গুগলে নো ফলোটা কাউন্ট করবে না। গুগলে তোমার লিঙ্কটা, মানে নো ফলো মানে কি, গুগল দেখবে না কি লিঙ্ক আছে, বাট গুগল দেখবে যে কোনো একটা লিঙ্ক আছে, এখানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা ফাইবারের বা লিঙ্কটা ওর ওয়েবসাইটে, এটা বুঝবে। কিন্তু মানে নো ফলো করে কখন, আসলে আমি যখন একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করি যাতে গুগল ট্র্যাক না করতে পারে। কমেন্টের ক্ষেত্রে নো ফলো খুব কমই করা থাকে। ওকে, পোস্ট করলাম কমেন্টটা, তো কমেন্ট পোস্ট ডান। এটা ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হবে খুব কম সময়, দেখবা অনেক সময় এটা মডারেশনে রেখে দিবে। হ্যাঁ, পোস্ট করলে। আচ্ছা, ডুপ্লিকেট, তার মানে একবার গেছেও গেছে। ওকে, তার মানে আমি একটা কমেন্ট করলাম, কমেন্টে কিন্তু অ্যাপ্রুভ হয় নাই। অ্যাপ্রুভ হওয়ার জন্য একটু সময় দিতে হবে, 2-3 দিনের মতো টাইম নেই। তুমি এখানে ঢুকে দেখবা যে তোমার ব্লগের কমেন্টটা আসছে কিনা। এখনো আসে নাই, তার মানে এটা অ্যাওয়েটিং ফর মডারেশন। এটা ওয়েবসাইটে ওনারের কাছে
তোমরা দেখবা ওয়ার্ডপ্রেসে কমেন্ট করার পর দেখবা ওয়ার্ডপ্রেসে তোমার কমেন্ট অপশনে গেলে অ্যাপ্রুভ আনঅ্যাপ্রুভ একটা অপশন থাকে, ওই অ্যাপ্রুভ করলে তারপর এটা শো করবে। তো তুমি তোমার কমেন্ট করে দিছো ডান, অ্যাপ্রুভ কিনা নট ইয়েট, নেক্সট। এগুলা অটো করার কোনো ব্যবস্থা নাই? না, অটো কোনো সফটওয়্যার নেই, অটো করে কখনো হয় না এই জিনিসগুলো। আচ্ছা তাহলে কি করছে, কারণ এই টপিক আর আগের টপিক তো আলাদা, তুমি একই কমেন্ট বারবার করলে কি হবে, ও তো এটা অ্যাপ্রুভ করবে না। তুমি যখন ওকে ভাইয়া অফলাইন এসইও যেটার কথা বলে সেটা কি এটাই? এটা একটা পদ্ধতি, এরকম প্রায় 10-12টা পদ্ধতি আছে, ব্লগ কমেন্টিং আছে, ফোরাম পোস্টিং, পোস্টিং, গেস্ট পোস্টিং। আচ্ছা যাই হোক, এখন আমি এখানে ওয়েবসাইটের নাম পেয়ে গেছি, ওকে আসলে পটানোর জন্য যাতে আমার কমেন্টটা অ্যাপ্রুভ করে, ওর নামটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ও কি নিয়ে লিখছে, 7 বেস্ট কমেন্টিং প্লাগইন। হয়ে গেল সাইটটা, এটা না, আসো। মানে আমি টপিক দিয়ে কমেন্ট লাভ দিতে হবে এমন কিছু না, মানে প্লাস কমেন্ট লাভ হচ্ছে কি জানো, কমেন্ট লাভ হচ্ছে একটা প্লাগইন, আর ওয়ার্ডপ্রেসের জায়গায় তুমি ওয়েব দিতে পারো, বা ধরো আমি ই কমার্স ওয়েবসাইট, আমি ই কমার্স ওয়েবসাইটে ব্লগগুলো খুঁজে বের করতে চাই, যা পাইছি সার্পে ক্লিক করবো, আমার লিংক সব দিয়ে দিবে। এটা চেঞ্জ করলাম, ঢুকে দেখি, আসো। 7 বেস্ট ই কমার্স ডেভেলপমেন্ট ট্রেন্ড, অনেক কিছু নিয়ে লিখছে। এই যে কমেন্ট লাভ হচ্ছে এই প্লাগইনটা, দেখো এই যে কমেন্ট লাভ পাইছো। আচ্ছা সুবিধা কি, ইটস এ গ্রেট ব্লগ ইউ কভার্ড, রিয়েলি হেল্পফুল। এবং তুমি যে আসলে পড়ছো এটা বোঝানোর জন্য কিছু কথা লিখতে পারো। এছাড়া যেহেতু স্যারের নাম আছে, স্যারের নামটা নিয়ে আসি। এটা কি ভাই কোনো ওয়ার্ডপ্রেস প্লাগইন নাকি? হ্যাঁ, কমেন্ট লাভ ওয়ার্ডপ্রেস প্লাগইন। ওর নাম দিলাম ফার্স্টে, যাতে ও অ্যাট্রাক্ট ফিল করে, যা আমার নামটা তো জানে। হঠাৎ করে তোমরা যখন কেউ বলবে হাই মিনহাজ তুমি অনেক সুন্দর লিখছো, তুমি কিন্তু একটু অবাক হবা, নামটা কই থেকে পাইলো, দেখ নামটা বলছে, খুশি হয়েছি। এই খুশি হওয়ার ব্যাপারটা নিয়ে আমি কাজে লাগাবো, ঠিক আছে। ইউ অলসো টোল্ড ফ্রেন্ডলি ওয়েবসাইট, আমি ঘাটতে ঘাটতে হঠাৎ করে দেখলাম যে ইকো ফ্রেন্ডলি কথাটা আছে, এরকম আসলে খুব কমই লেখা হয় ই কমার্স ওয়েবসাইট প্ল্যাটফর্ম। এখানে কি ধরো, মনে করো আমার ফাইবার লিংক দিয়ে দিচ্ছি, কিছু একটা দিলাম, ঠিক আছে। নাম, অরিজিনাল ইমেল দিবা, বিভিন্ন ইমেল দিয়ে বিভিন্ন সময় মার্কেটিং করবা। এখানে দেখো আমি ওয়েবসাইট দেওয়ার সাথে সাথে সেই ওয়েবসাইটে বিভিন্ন ব্লগ নিয়ে আসবে। মনে করো ওর ওয়েবসাইটটা কোনটা, এটাতে না, ওর ওয়েবসাইটের লিংকটা শুধু দেওয়ার সাথে সাথে ওর লেটেস্ট পোস্ট গুলো দেখাবে। এখানে দেখো, এই যে এখানে সার্চ করতেছে, দেখো কমেন্ট লাভ, দেখো এখন ও এটা কোনটা কি দেখছো, অটো নিয়ে আসছে ওর সবগুলো ব্লগ। তো ওটা সম্ভবত যে মাল্টি ভেন্ডরটা, তাই না, এটা হচ্ছে ই কমার্স। যেহেতু আমি ই কমার্সের উপর কাজ করবো, ই কমার্সের ব্লগে কমেন্ট করতেছি, সো আমার ই কমার্স গিকটা ধরাই দিলাম, মানে ব্লগটা ধরাই দিলাম। ওকে, এই যে আমার পোস্ট কমেন্ট করে দিলাম, আমার এটা সাথে সাথে অ্যাপ্রুভ হবে এরকম না, এটা দেখাবে অ্যাওয়েটিং মডারেশন এরকম দেখাবে, ওয়েট করবা। এটা হচ্ছে ব্যাকলিংকের একটা পদ্ধতি, চমৎকার ব্যাকলিংক। ফাইবারের লিংকটা ঝামেলা করছে, যাই হোক কমেন্ট করে ফেলছি আমি, অ্যাপ্রুভ হইলো কিনা অ্যাপ্রুভ আমার হাতে নেই, আমার কাজ করার আমি করে যাব। এই ব্যাপারটা সবাই ক্লিয়ার, কমেন্ট লাভের ব্যাপারটা ক্লিয়ার?
জি ভাই এটা ক্লিয়ার। আচ্ছা, এখন সবাই তো পিন্টারেস্ট করছো, তারপর হচ্ছে আরো অনেক সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছো। কমেন্ট লাভের মতো আরো অনেকগুলো ওয়ে আছে ব্যাকলিঙ্ক করার জন্য। এটা বেসিক্যালি কিছু ট্রাফিকও আনবে এবং সাথে সাথে তোমার ওয়েবসাইটটাকে একটা ব্যাকলিঙ্ক দিবে। এই ব্যাকলিঙ্কের মাধ্যমে কিন্তু ওয়েবসাইট গুলো গুগলের র্যাঙ্কে আসে। আমরা অনলাইন এসইও, অন পেজ এসইও করার পাশাপাশি যারা যারা অফ পেজ এসইও যারা বেশি করে তাদের এই ব্যাকলিঙ্ক গুলো অনেক বেশি দেখা যায়। মানে ধরো আমি একটা সাইট দেখতে চাই, দেখি এই সাইটটা কত সব ব্যাকলিঙ্ক করছে। পাইফোন নামে একটা সাইট আছে, এখানে গেলেও আসলে ব্যাকলিঙ্ক সবকিছু দেখায়। কমেন্ট লাভ এটা ওয়ার্ডপ্রেসে সরাসরি ইউজ করা যায়? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে সার্চ করলে পাবা। এটা দিয়ে কাজ কি হবে? এটা তোমার ওয়েবসাইটে মানুষ কমেন্ট করতে পারবে। দেখো এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কত শো আছে দেখো। অর্গানিক ক্লিক এত আসতেছে, আউটবাউন্ড লিংক আছে ওর 2টা। তারপরে এখানে মানে কোন কোন জায়গায় সে ব্যাকলিঙ্ক করছে ও দেখাচ্ছে। তুমি বিভিন্ন ওয়েবসাইট মানে বুঝতে পারতেছো, মানে এখানে ওই 5টা সাইটে ব্যাকলিঙ্ক করছে, এখানে 2টা, এখানে 16টা, এখানে 3টা, এখানে এগুলো হচ্ছে আউটবাউন্ড লিংক ও পাইছে। তার মানে কি, যেহেতু মানে বুঝতে পারতেছো ব্যাকলিঙ্ক নিয়ে রিসার্চ হয়, তো ব্যাকলিঙ্কের অনেক বড় ব্যাপার আছে। ওকে, ব্যাকলিঙ্কের উপরে তোমার আসলে সাইট গুলো, মানে আমরা যখন সোজা কথা মনে করো আমি একটা কিওয়ার্ড দিয়ে গুগলে র্যাঙ্ক করাতে চাই। মনে করো আমি ধরো বেস্ট অনলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে আমি মনে করো ইউডেমিকে হারাইতে চাই। এটা তো অ্যাড, এটা বাদ দিলাম। ধরো আপনাদের কি এসইও এর কোনো কোর্স নাই? এসইও বা আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর? এসইও কোর্সগুলো তো সাকসেস আনা টাফ। এটা তো আসলে ফাইবারে আসলে ওরকম সাকসেস আনা যায় না, এটা আসলে নিজেদের বিজনেসের জন্য। তো বেসিক্যালি আমি এসইও উপর কাজ করি, কিন্তু কোর্স তো আমার আমি করা হয় নাই, কারণ মেইনলি এটা দিয়ে সাকসেস আনাটা খুব টাফ, কারণ এটার উপর কাজ কম এবং এর উপর ডাইরেক্ট। মিনাজ ভাই, হ্যাঁ বলো। ভাই, ক্লায়েন্ট জিজ্ঞেস করতেছে যে ডাজ ইট মেক সেন্স টু ইনপুট রিক্যাপচা ফ্রম গুগল টু বি সেভ ফ্রম স্প্যাম? হ্যাঁ, গুগল রিক্যাপচার প্লাগইন দিয়ে দিবা, তাহলে হবে। আচ্ছা মনে করো মানে আমি, সে বলতেছে যে এটা কি কোনো সেন্স ক্রিয়েট করে কিনা ইয়া স্প্যাম থেকে সেভ হওয়ার। হ্যাঁ, ইটস এ গুড ওয়ে টু স্টে অ্যাওয়ে ফ্রম স্প্যাম লিখো, তারপর হচ্ছে ওকে প্লাগইনটা ইনস্টল করে দিয়ে দাও, কাজ হবে। আচ্ছা, তো আমি দেখো এই কিওয়ার্ডটা দিয়ে আমি মনে করো র্যাঙ্ক করাতে চাই। হ্যাঁ, এটাতে অ্যাড, এটা বাদ দিলাম। তো মনে করো এই যে নেটওয়ার্ক কম্পিউটিং এই ওয়েবসাইটের টপে আছে, তো এই ওয়েবসাইটটাকে ফেলতে হইলে আমার অনেক কিছু চেক করতে হবে। যেমন এটার প্রায় এলডি আছে 3.81 মিলিয়ন তার ব্যাকলিঙ্ক। তাহলে চিন্তা করো, এটা হোল সাইডের, যদিও এই ডোমেইনের ব্যাকলিঙ্ক হচ্ছে এতগুলা, আর এই ব্লকটার ব্যাকলিঙ্ক হচ্ছে এতগুলা। তাহলে চিন্তা করো আমি যদি 3000-এর উপরে 4000 ব্যাকলিঙ্ক করতে পারি, তাইলে এটাকে হারাইতে পারবো। ব্যাপারটা এরকম আর কি, ক্লিয়ার? এছাড়াও যদিও এজ, র্যাঙ্ক, এই জিনিসগুলো অনেক কিছু কভার করে। এছাড়াও আমরা এসইও কম্পিটিশনের ব্যাপার স্যাপার দেখতে পারি। আমাদের ধরো যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করার জন্য আমাকে কতটুকু ডিফিকাল্টি ফেস করতে হবে, কিওয়ার্ড ডিভেলপার দিয়ে দেখা যায়। এছাড়া উবার সাজেস্ট দিয়ে তুমি আরো কি কি কিওয়ার্ড এই রিলেটেড আছে সেগুলো তুমি একটা আইডিয়া নিতে পারো। সফটওয়্যার গুলোর নামগুলো কি একটা দেয়া যাবে? ভাই ইউজ টু এসইও দিয়ে কি একটা ওয়েবসাইট শুধু অন পেজ এসইও হয়, বাট অন পেজ এসইও দিয়ে একটা ওয়েবসাইট র্যাঙ্কে আনা যায় না, হয়তো বা তুমি গুগলকে জানাইতে পারো। এই দেখো এখানে বেস্ট অনলাইন ইনস্টিটিউট দিয়ে আমাদের ভলিউম কত, মানে ভলিউম মানে কতশো মানুষ প্রত্যেক মাসে সার্চ করে। বেস্ট অনলাইন ট্রেনিং ইনস্টিটিউট দিয়ে প্রত্যেক মাসে 10 জন সার্চ করে, এবং এটা এসইও ডিফিকাল্টি কত, 23। এই ডিফিকাল্টির ব্যাপারটা ডিপেন্ড করে আসলে ব্যাকলিঙ্কের উপর, কারণ এই কিওয়ার্ড দিয়ে যারা র্যাঙ্কে আছে যে 10 জন, এই 10 জনের আমাদের টোটাল মানে সোশ্যাল শেয়ার কত দেখো, 1500 সোশ্যাল শেয়ার। তারপরে এস্টিমেটেড ভিজিট কত হয়, লিঙ্ক কত, এখানে মানে এই কিওয়ার্ডের উপর যে 10টা সাইট দাঁড়ায় আছে তাদেরকে দেখাচ্ছে। তাদেরকে ফেলার জন্য আমাদের এই ব্যাকলিঙ্ক, সোশ্যাল শেয়ার, এগুলো যার যত বেশি থাকবে তার তত মানে মানে তাকে তত উপরে দেখাবে। এটাও কাছাকাছি। তোমাদের নোট নিয়ে রাখো, স্পাইফু, কিওয়ার্ড ডিভেলার, উবার সাজেস্ট, এগুলোতে আসলে তোমরা ফাইবারে যে গিগগুলো র্যাঙ্ক করো, ফাইবারের গিগগুলো কিন্তু কি কোন কোন কিওয়ার্ড দিয়ে আসলে সার্চ বেশি হয়, এই জিনিসগুলো এখান থেকে চেক করতে পারো, ঠিক আছে?
এটা কিভাবে একটু দেখেন তো, ফাইবারে কি আমি কিভাবে ধরো ফাইবারে আমি দেখতে যাচ্ছি কমার্স কোন একটা জিগে একটু দেখেন। কমার্স ওয়েবসাইট ক্রিয়েট। হ্যাঁ, এখন আমি এখান থেকে দেখো কিছু কিওয়ার্ডের আইডিয়া পাচ্ছি। কমার্স ওয়েবসাইট দিয়ে সার্চ করি, কান্ট্রি ইউনাইটেড স্টেটস দেওয়া, এটাতে ভলিউম 110 জনের মতো সার্চ করে। এসইও ডিফিকাল্টি অনেক, এসইও ডিফিকাল্টি মানে তোমার র্যাঙ্ক করার চান্স। এখন আরো কি কি কিওয়ার্ড যেগুলো আসলে ডিফিকাল্টি কম, যেমন কমার্স ওয়েবসাইট ডিজাইন, এটা ডিফিকাল্টিটা কম আছে, মাত্র 18। তারপর হচ্ছে কমার্স ওয়েবসাইট এক্সাম্পল, কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো রিলেটেড কিছু কিওয়ার্ডের আইডিয়া পাইলা। কমার্স অনলাইন স্টোর, তারপর হচ্ছে কমার্স ডেভেলপমেন্ট কস্ট, সব দরকার নাই। তারপর হচ্ছে এখানে জাস্ট কিওয়ার্ডের ডিফিকাল্টিটা দেখো। এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি, অর্থাৎ একটা ওয়েবসাইটকে তোমার র্যাঙ্ক করাতে হলে যেসব এক্সিস্টিং সাইটগুলো আছে বা মানে জাস্ট তুমি একটা আইডিয়া পাচ্ছ। যেহেতু গুগল এবং ফাইবার মোটামুটি একই অ্যালগোরিদম সার্চের ক্ষেত্রে অ্যাপ্লাই করে ইনিশিয়ালি, কিন্তু যদিও ওদের নতুন সেলারদেরকে খুব দ্রুত বুস্ট করার জন্য একটা আলাদা ওয়ে আছে, আলাদা অ্যালগোরিদম, কিন্তু তারপর সার্চে আসলে তুমি একটা আইডিয়া পাবা যে অন্য কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ হচ্ছে। যেমন কমার্স ওয়েবসাইট ডিজাইন, দুটোই তোমার চমৎকার কিওয়ার্ড। কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কমার্স অনলাইন স্টোর, যেমন এটা ম্যাক্সিমামই তোমাদের মাথায় নেই, কমার্স অনলাইন স্টোর, এটা একটা ভালো কিওয়ার্ড। মান্থলি ভলিউম আছে 220 এর মতো করে, মোটামুটি একটা আইডিয়া পাইতে পারবা আর কি। ঠিক আছে, উবার সাজেস্টটা খারাপ না, ফুলটা অনেক ভালো। এগুলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, স্পাইফু, এসএমরাশ। আচ্ছা যাও, আমি জাস্ট যেটা দেখালাম ব্যাকলিংকটা অনেক ইম্পর্টেন্ট, এটা করার ট্রাই করবা তোমরা। এবং